হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা যাচ্ছি আজারবাইজান। আমি এবং কি আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে সুমন, ওনার সাথে একসাথে আমরা যাচ্ছি আজারবাইজানের পর আমরা যাব তুর্কিতে। ওটারও ব্লগটা আপনারা দেখতে পাবেন। আজারবাইজান আমাদের সাথে কি কি ঘটতেছে বা ঘটবে, আমরা এই বিস্তারিতগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করবো। আসলে যারা নেক্সট টাইমে যাবেন এবং কি যাওয়ার প্রসেসিং করতেছেন, তাদের জন্য অনেক উপকৃত হবে আশা করি। এর মধ্যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। রাস্তা আর বেশি দেরি না, 5 কিলোমিটার পরে আমরা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাব। এর মধ্যে আমরা বসে অনেক ভিডিও নিচ্ছি, মজা করতেছি, বলতেছি। আর আপনাদের অনেক ইনফরমেশান থাকবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা অনেক কিছু অজানা তথ্যগুলো জানবেন, কি কি লাগে বা কি কি প্রসেসিং করতে হয় ইমিগ্রেশনে এবং কি বোর্ডিং পাস নিতে হয়। তারা অনেক কিছু জিজ্ঞেস করে, এই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি, আপনারা যেন বিস্তারিত জানতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আজারবাইজান অনেক ঠান্ডার দেশ। এই দেশে অনেক ঠান্ডা পড়ে, -15, 14, 13 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা ঠান্ডা পড়ে, স্নো পড়ে এখানে অনেক। আমরা যে সময়টা যাচ্ছি এই সময়টা আপনার অক্টোবর চলতেছে, অক্টোবর এরকম মাঝে মাঝে। এই সময়টা এত বেশি ঠান্ডাও না, এত গরম না, মিডিয়াম যে ওয়েদারটা, মানে বেস্ট ওয়েদার। এই সময়টা যাচ্ছি আমরা। আর আমাদের একটা বিজনেস পারপাসে যাচ্ছি। আর প্রথমে যাওয়া হচ্ছে আমরা আজারবাইজান আমরা 2 দিন শেষ করে তারপর যাবো হচ্ছে আমরা তুর্কিতে। এবং কি আজারবাইজান কী কী করবে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, বা তুর্কির ব্লগটা আপনারা নেক্সট টাইমে দেখতে পারবেন, নেক্সট ব্লগে। আমরা দেখতে দেখতে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম টার্মিনাল 1-এ, এবং কি আমরা টার্মিনাল 2-তে বা 3-তে নামবো, কারণ ওখানে অনেক রাশ কম থাকে। আর আমাদের টাইমটা খুবই শর্ট, আমরা অনেক তাড়াহুড়া করে বের হচ্ছি, কারণ আমাদের লেট হয়ে গেছে। আমাদের একটু ভুল হয়েছে বলতে, আমরা আমাদের নিজস্ব যে পার্সোনাল গাড়িটা আছে, আমরা এটা রাখার কথা ছিল প্রথমে বাসায়। পরে আমরা আমাদের দোকানের সামনে গাড়িটা পার্কিং করতে গিয়ে এখানে আমরা অনেক 10-20 মিনিট লেট করে ফেলছি। এই জন্য আমরা তাড়াহুড়ো করে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে এখন ঢুকবো। এরপরে আমরা তাড়াতাড়ি করে ড্রাইভারকে বিদায় করলাম। তারপরেও আমাকে একটা গ্লাস দিচ্ছে, আমার সানগ্লাসটা ওর থেকে নিতেছি। এখন আমরা যাচ্ছি এই ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন শেষ করে আমরা বোর্ডিং পাসটা নিব। বোর্ডিং পাসটা নেওয়ার পরে আমরা যাব, বোর্ডিং পাস শেষ করে তারপর বিমানের সামনে আমরা ওয়েটিং লিস্টে যাব। ওয়েটিংয়ে যেখানে থাকে আর কি সবাই, ওখানে বসবো। এখন এই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি, কারণ আমাদের এখানে লেট করে কোনো লাভ নেই, কারণ আমাদের অতি তাড়াতাড়ি আমাদের বোর্ডিং পাসটা নিতে হবে। আমরা দাফে দাফে এগোচ্ছি। এরপরে আমরা ইমিগ্রেশনের দিকে যাব, কারণ আমরা অনেক লেট করে ফেলছি। মূলত আমাদের লেট হওয়ার কারণ হচ্ছে যে আমি ঘুম থেকে উঠছি দেরিতে, ও ঘুম থেকে দেরিতে উঠছে। আমরা মনে করছি এখানে আমাদের যাইতে বেশি টাইম লাগবে না, কারণ 10 মিনিট 15 মিনিট আমাদের বাসা থেকে এয়ারপোর্ট আসতে লাগে। এই জন্য আমাদের এত চিন্তা ছিল না। পরে আমাদের লেটটা হয়েছে, আমাদের নিজস্ব গাড়িটা পার্কিং করতে আমাদের অনেক টাইম নিছে ওইখানে, এই জন্য আমাদের লেট হয়েছে। এখন আমরা বোর্ডিং পাসটা নিয়েছি, আমরা ইমিগ্রেশনের দিকে আগে যাচ্ছি। এখানে ইমিগ্রেশন শেষ করব। ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশনে এখানে অনেক চেক আপ করছে। চেক আপ করার পরে জিজ্ঞেস করতেছে কোথায় যাব, কি আসে বিষয়গুলো। তারপর ইমিগ্রেশন শেষ করলাম। সেই ইমিগ্রেশন শেষ করে আমাদের যে দোহার যে মেন ভিউটা আছে, ওখানে মেন ভিউ পয়েন্টে আমরা আসলাম। আমরা ভিউটা দেখতেছি, এবং কি আমিও বলতেছি আমার কয়েকটা ফটো নিতে, ভিডিও নিতে। তো আমার সাথে যে আছে সুমন ভাই, উনি আমাকে ভিডিও করে দিচ্ছে, ফটো তুলে দিচ্ছে। এগুলো আর কি টাইম, আর কি ট্রাভেলিংয়ে আর কি এগুলাই, একটু ভিডিও এবং একটু ব্লগ করা, এগুলাই তো ট্রাভেলিংয়ের মজা, তাই না? তো অনেক মজা করতেছি, দুষ্টামি করতেছি দুজন। এয়ারপোর্টের ভিতরে আপনার অনেক ব্র্যান্ডের যে ইয়েগুলো দেখতেছেন, পারফিউম, এটা হচ্ছে যে আপনার ব্র্যান্ড চ্যানেল, বা এটার পারফিউম, এটার এক একটা পারফিউমের দাম হচ্ছে আপনার 700 থেকে 800 রিয়াল, 900 রিয়াল, 1000 রিয়ালের উপরে আছে। বাংলাদেশ হিসাব করতে গেলে 30,000, 40,000, 50,000 এরকম পারফিউমও আছে। বুঝলেন না ভাই, এটা হচ্ছে যে শৌখিনতা, এটা ব্র্যান্ড তো ব্র্যান্ডে। আর কি বলবো, এখন আমরা আগাচ্ছি সামনের দিকে, কারণ আমাদের এখানে লেট করা একদমই চলবে না, কারণ লেট করলে দেখতেছেন অনেক রাশ ভিতরে। আর আমাদের যে ফ্লাইটটা ছিল, আমরা প্রথমে যাব হচ্ছে দুবাইতে। আমাদের ফ্লাইটটা ছিল ফ্লাই দুবাই। এখানে আমার অনেক 1 ঘন্টা লেট করছে। আর এরপরে আমি কফি শপে আসলাম, কফি একটা নিলাম। কফি খাওয়ার পরে আমরা বিমানের জন্য ওয়েট করতেছি। আমাদের অলরেডি 1 ঘন্টা লেট, কারণ এইখানে 1 ঘন্টা লেট, পরে সামনে কী হয় আল্লাহ ভালো জানে। পরে আমাদের 1 ঘন্টা লেটের জন্য আমাদের অনেক কিছু ফ্লাইট মিস হবে, কারণ আমাদের ট্রানজিট ফ্লাইট আছে। কারণ আমরা এখান থেকে যাব দুবাইতে।
দুবাই থেকে আমরা যাব হচ্ছে আজারবাইজান। অলরেডি আমাদের এখানে 1 ঘন্টা লেট দুবাইয়ের আমরা যে ফ্লাইটটা আছে আজারবাইজানে, ওইটা এখনও মিস করবো কি না ওইটা টেনশনে আছি। অলরেডি দেখতেছেন এটা ফ্লাই দুবাই, এটা বিমান। পরে আমরা অলরেডি এদের না দুবাইতে চলে আসলাম। দুবাই থেকে আমাদের এয়ার বাসে করে আমাদেরকে তাদের যে আছে এয়ারপোর্টের যে ইমিগ্রেশন আছে ওইখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে বাসে করে। আমরা অনেক মজা করতেছি, দুবাইতে চলে আসলাম। এই ফার্স্ট টাইম আমাদের দুবাই এয়ারপোর্টে নামা হলো এবং এটা ডিউটি ফ্রি থেকে আমরা দেখতেছি অনেক কিছু। এখানে অনেক বড় ডিউটি ফ্রি দুবাইতে, এখানে অনেক আপনার সামনে। এখানে আমাদেরকে হোটেল বুকিং করে দিচ্ছে, বলতেছে না আমাদের ফ্লাইট মিস হয়েছে, এই জন্য আমরা হোটেলে একদিন থাকতে হবে, পরের দিন সকালে আমাদের ফ্লাইট। তো আর কী করবো, আর আমাদের তো অনেক লেট হয়ে গেছে, কী আর করা। এখানে ওরা আমাদেরকে হোটেল এবং কি খাওয়ার পুরাটা আমাদেরকে করছে, ফ্রিতে দেওয়া হচ্ছে, কারণ ওরা লেট করছে এই জন্য। পরে আমরা আর কী করবো, অনেক চিন্তা ভাবনা করলাম। যাই হোক, এখানে একদিন সময়টা কাটা, হোটেল যাতে দিচ্ছে তারা, হোটেল খাবার এবং কি সব কিছু ফ্রি। তো আমরা আর কী করবো, ভাবলাম দেন এখানে একদিন সময়টা কাটাই, যাতে লেট হয়ে গেছে আর কিছু তো করার নাই, যাতে ওরা সব কিছু আমাদেরকে করছে, প্রোভাইড করতেছে। এরপরে আমরা বলছি না এখন যে আমরা হোটেলে রেস্ট করি, আমাদের কালকে সকালের ফ্লাইট। আমরা অনেক ঘোরাঘুরি করছি, আর ঘোরাঘুরি করা আমাদের ঠিক না, একটু যে রেস্ট করি। তারপর আমরা এই সময়টার মধ্যে আমরা ভিডিও করতেছি, দুষ্টামি করতেছি, কি আর করা, টাইম পাস করতেছি, টাইমটা ওয়েস্ট করতেছি, কি আর করা। কারণ আমরা চিন্তা ভাবনা করছি কখন আজারবাইজান যাবো, ওখানের ভিউগুলো দেখবো। এখানে আমাদের জন্য জুতা রাখা হয়েছে, জুতা, টাওয়াল এবং কি পানি। হোটেলের ডেকোর অনেক ভালো এবং কি তাদের সার্ভিসগুলো অনেক ভালো দেখলাম, খাবারের মানগুলো অনেক ভালো ছিল। তো আমি তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার একটা লকার রাখা হয়েছে টাকা রাখার জন্য। আর দেখুন এখানে ওয়াশরুমের ভিতরের ভিউটা, ওয়াশরুমের ইয়াটা খারাপ না, ভালোই দিছে, কারণ এটা ইন্টারন্যাশনাল, তো তাদের যে ফ্লাইটগুলো হয় এখানে তো অনেক ভালো ভালো আপনার বিজনেসম্যান এবং কি যারা এই 5 স্টার হোটেলে থাকে এরাই অনেক সময় থাকতে হয়, কারণ তাদেরকে দিতে হয় যদি কোনো রকমের ফ্লাইট মিস হয়, কারণ এখানে যেভাবে এখানে থাকলে তো আর হবে না। এই জন্য 5 স্টারের মতো আপনাদের ভিউটা পাওয়া যায়। এরপর আমরা রাতের খাবারটা খাওয়ার জন্য গেলাম বুফে। এখানে দেখতেছেন অনেক তাদের ঐতিহ্য, তাদের যে ঐতিহ্যগুলো আছে তারা এখানে তুলে ধরছে। আমি পাখি ভিডিও করলাম দাফে দাফে, দেখুন। এরপরে আমরা আবার খাচ্ছি, খাওয়ার পরে যাবো আবার রেস্ট করতে। পরের দিন সকালে আমরা আবার ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন তারা আমাদের ব্যাগগুলো কীভাবে আপনার আনলোড করছে, লোড করছে। তারা স্টেপ বাই স্টেপ একটা বারকোড থাকে, সিরিয়াল বাই সিরিয়াল তারা ব্যাগগুলো আমাদের লোড করা হচ্ছে। আর আমি এর মধ্যে বাইরের ভিউটা নিচ্ছি, এয়ার আরাবিয়া। আপনার এটা যাবে হচ্ছে আজারবাইজান, দুবাই থেকে এয়ার আরাবিয়া। এটা হচ্ছে দুবাই শারজাতে ফ্লাইটটা, শারজা থেকে আজারবাইজান। কারণ আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, বিমান অলরেডি আকাশের উপরে উঠতেছে। দেখুন আমরা আস্তে আস্তে ভিউটা দেখতেছি বিমানের উপর থেকে, পুরো দুবাইয়ের ভিউটা। এরপর আমি যতটুকু সম্ভব মোবাইলে নেওয়ার চেষ্টা করলাম আর কি। এরপরে আমাদের পাশে সে ভদ্রলোকটা সুমন সাহা, সে বসে রয়েছে, আর আমি এখানে মজা নিতেছি টাকা নিয়ে। এটা হচ্ছে তুর্কির লিরা, তুর্কির টাকা নিয়ে আমি মজা নিতেছি। কি আর করবো, টাইম পাস করতেছি, বোর হয়ে গেছি একদিন দুবাইতে থেকেই। এরপরে সাগরের ভিউটা দেখে দিচ্ছি আমি। দেখুন সাগরের যে সুন্দর ভিউটা, অনেক সুন্দর ভিউ। এটা হচ্ছে যে আমরা এখানে ডুবের ভিতরে আছি, এটা আরব সাগরে। এরপরে আমরা আজারবাইজানের কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে আজারবাইজানের এয়ারপোর্ট। এখন আজারবাইজানের ভিতরের যে ভিউটা দেখতেছেন, এই দেশে বড় বড় বিল্ডিংগুলো খুবই কম করে। দেখুন সবগুলো ছোট ছোট বিল্ডিং। একটু পরে আমাদের বিমানটা ল্যান্ড করবে, কারণ ল্যান্ডিংয়ের অপেক্ষায় আছি আমরা। আর আমার কাছে একটু ভয় লাগতেছে, দুবাই যে বিমানটা আছে ওটা একটু শেকিং করছে। তারপরে আমরা আজারবাইজানে ল্যান্ড করতেছি। অবশেষে আজারবাইজান অনেক দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ল্যান্ডিং হলো, কারণ দুবাই থেকে আজারবাইজানের দূরত্বটা হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের ফ্লাইটটা। অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা ল্যান্ড করলাম। এখানে ওয়েদারটা দেখে আমার কাছে অনেক মনোমুগ্ধকর মনে হচ্ছে, কারণ এই আকাশের যে ভিউটা এটা বেসিক্যালি আমাদের বাংলাদেশে দেখা যায়,
কারণ আজারবাইজান, তুর্কি, জর্জিয়া এই সমস্ত দেশের যে ওয়েদারটা থাকে বেসিক্যালি এটা আমাদের দেশের ওয়েদারের মতো। দেখুন আকাশটা কি নীল, মেঘলা মেঘলা ভাব, মানে দেখতে একটু মানে বোরিং ফিল হচ্ছে না, পুরোটা মানে এক্সাইটেড কখন বাইরে যায় তাদের ওয়েদারটা দেখবো বা তাদের দেশের যে কালচারটাগুলো দেখবো, অপেক্ষায় আছি কখন আমরা এয়ারপোর্টের থেকে এক্সিট করব। এরপর অবশেষে আমরা ইমিগ্রেশন দিকে আগাচ্ছি। ইমিগ্রেশন শেষ করে আমরা বাইরে যাব, কারণ আর ভালো লাগতেছে না, অনেক ট্রাভেলিং করা হয়েছে। অবশ্যই আমরা এখন বাইরেতেছি, আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। এখন আমি বেল্টে যাব, আমাদের তো ব্যাগ তো নাই বেল্টে। তারপর আমরা সিধা ডিউটি ফ্রিতে একটু ঘুরবো, ঘোরার শেষে আমরা বেরিয়ে যাব। কারণ অলরেডি আমরা দুবাইতে একদিন লেট করে ফেলছি। আমাদের প্ল্যানিং ছিল আমরা আজারবাইজানে 2 দিন থাকবো, অলরেডি দুবাইতে আমাদের একদিন ট্রানজিটের লেট হওয়ার কারণে আমরা ওইখানে থাকতে হয়েছে হোটেলে। এখন আমরা দেখেন ভিউটা দেখাইতেছি, আজারবাইজানে এয়ারপোর্টের ভিউটা অনেক অস্থির। দেখুন তাদের এয়ারটা পুরোটা মনে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটের, কারণ তাদের এয়ারপোর্টের যে লুকিংটা সো অ্যামেজিং। তারপর আমরা ইমিগ্রেশন শেষ করে লাকিস নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এর সাথে আমাদের সাথে একটা ঘটনা ঘটছে ওইখানে ট্যাক্সি ড্রাইভারের সাথে, আচ্ছা এটা বিস্তারিত বলতেছি। তারপরে আমরা এখানে ভিউটা মানে আপনার এমন ফিল হয়েছে, পুরা ঠান্ডা, মাইনাস তখন চলতেছে 17-18 এরকম ঠান্ডার মধ্যে আমরা মানে অবস্থা খারাপ হয়ে যেতেছে। তারপর আমরা ভিডিও নিচ্ছি, ছবি তুলেছি, অনেক মজা করতেছি। যাওয়ার রিজনটা হচ্ছে যে ঘোরাঘুরি করা বা একটু তাদের কালচার বা এই সমস্ত কিছু দেখার জন্য। এই দেখুন এই ট্যাক্সি ড্রাইভারটা আমাদের সাথে কি করছে। ও প্রথমে আমাদের সাথে আসলো, কথা বলার পরে বলতেছে কোথায় যাবে। আমরা আমাদের হোটেলের যে অ্যাড্রেসটা আছে তাকে আমরা বললাম আমরা এই হোটেলে যাব। তা সে অনেক ভদ্রভাবে কথা বলতেছে। আমরা বলছি আচ্ছা ঠিক আছে ওকে। আমরা বলছি কত টাকা নিবে হোটেলে এখানে যাইতে। ও বলতেছে মিটারে যত টাকা আসে তোমরা এত টাকাই দিবে। আমরা ইটস ওকে, আমরা ইংলিশে কথা বললাম, সে আমাকে এটাই বললো। তারপরে সে অ্যাপসটা চালু করার পরে আমাদের সাথে অনেক মজা দুষ্টামি কথা বলছে তোরা কেন আসলি, কী কারণে, আজারবাইজান ভালো কিনা বা তাদের ওয়েদার ভালো কিনা বা তাদের কোথায় কোথায় সৌন্দর্যের বা ভিজিটর জায়গাগুলো আছে বিস্তারিত বলতেছে। আমরা এনজয় করতেছি তার সাথে কথা বলে, কারণ লোকটা ভালো দেখতেছি। ওরা আমাদেরকে কফি খাওয়ার জন্য এখানে বলতেছে, ও গ্যাস নিবে নাকি কি বলছে। পরে আমরা বলছি না আমাদের কিছু লাগবে না, তুই খা, আমরা অলরেডি খাওয়া হয়েছে, ঠিক আছে। পরে আমাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো, আমরা আস্তে আস্তে কথা বলে এগোচ্ছি আমাদের গন্তব্যে হোটেলে। তারপরে আমরা লাস্ট পর্যন্ত এই হোটেলে আমাদেরকে নেওয়ার পরে বিস্তারিত বলতেছে, অনেক কিছু আমাদের সাথে কথা কাটাকাটি হয়েছে লাস্ট পর্যন্ত। এর মধ্যে আমরা বাইরের ভিউগুলো দেখতেছি, এনজয় করতেছি। ওই সময় আমরা এতটা ফিল করি নাই সে আমাদের সাথে কি করবে না করবে। পরবর্তীতে লাস্টে যে সময় আমরা হোটেলে যাওয়ার পরে আমরা ফিল করতে পারছি, আমার মনে কিছু একটা লাগছে সে আমাদের সাথে কিছু একটা বাটফারি বা মানে চিরিংবাজি কিছু একটা করতে যাইতেছে। ও কি করতেছে, যে অ্যাপসে মিটারটা আছে ওটা বারবার অফ করতেছে চালু করতেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম একবার, ভাই আপনি এটা কেন করতেছেন? তারপরে ও আমাদেরকে বলতেছে না এটা কোনো সমস্যা না, আমাদের মোবাইলে একটু সমস্যা দিচ্ছে অ্যাপসে, এই জন্য আমি এটা অফ করতেছি। আমি বারবার জিজ্ঞেস করতেছি ওকে। তারপর আমি বুঝতে পারছি ও আমাদের সাথে কিছু একটা করতে যেতেছে। আমরা তো ভাই কাতারে থাকি, আমরা আজকে 10 বছর কাতারে আমরা থাকি, আমাদের মানুষের সাথে চলাফেরা করি, কে ভালো কে খারাপ, কে কী করতে চাইতেছে এটা আমরা দেখলেই বুঝতে পারি। তারপরে ওর সাথে আমার অনেক কথাও হচ্ছে বা জিজ্ঞেস করতেছি এখান থেকে কত টাকা আসবে আমাদের হোটেল পর্যন্ত যাইতে, বা হোটেলের এখানে রেন্ট কীরকম বা তাদের ভাড়া কীরকম, কোন হোটেলটা ভালো হয়, তার সাথে আমি এগুলো নিয়ে ডিসকাস করতেছি। তারপরে আমরা হোটেল পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করবো কত টাকা হয়েছে কী আসে বিষয়। এর মধ্যে ও আমাদেরকে ওখানে নিয়ে বলতেছে 95 মানাত, এই কাতারি 1 রিয়াল, ওদের 1 মানাতে কাতারি 2 রিয়াল, তার 95 মানাতে 180 রিয়াল, মানে এরকম হয়। তো 180 রিয়াল মানে বাংলা হিসেব করলে এটা প্রায় 5,000 টাকা। ওইখান থেকে এয়ারপোর্টে মাত্র 20 কিলোমিটার, এই হোটেল থেকে এয়ারপোর্টের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আমরা তো কাতার শহরে ড্রাইভিং করি, আমাদের তো অভিজ্ঞতা আছে বা এত কত কিলোমিটার কত টাকা ভাড়া আসে। তার সাথে আবার অনেক তর্কাতর্কি হচ্ছে হোটেলে। আমরা গেলাম, দেখুন হোটেলের ভিউটা, তার সাথে আমি অনেক নেগোসিয়েট করলাম বা কথা তর্কাতর্কি করলাম, সে মানতে রাজি না। তারপরে সে পার্কিং করছে, ওখানে পার্কিং চার্জও নিয়েছে। তারপরে আমরা অনেক ছাড়ে দিলাম, বললাম থাক, ও চিটিং, ও দেখতে বোঝা যেতেছে, চোরের মতো কথাবার্তা বলতেছে। তারপরে এই জন্য নেক্সট টাইমে যারা যাবেন এই ট্যাক্সি এই সমস্ত লোকদের থেকে সাবধান থাকবেন ভাইয়ারা, বাইরে বলেন আপুরা বলেন, যারাই যাবেন ওদের থেকে সাবধান থাকবেন। তাদের সাথে নেগোশিয়েট করে দরদাম করে তারপর ট্যাক্সিটা রেন্ট নেবেন। নেই তো উবার, নেই তো ওদের একটা অ্যাপস আছে, ওগুলো বুকিং দিয়ে আপনারা বুকিং করবেন, বুকিং করে যাবেন। তারপরে দেখুন এখানে ভিউটা,
আমরা অনেক ক্ষুধার্ত, তারপর আমরা আসলাম কেএফসির এখানে। তাদের তো খাবার আমরা কিছু ভালো লাগতেছে না, তারপর আমরা ভাবলাম যে কেএফসি বা নিয়ে তো পিৎজা খাবো। তো আমার সাথে যে যে আছে সুমন, সে বলতেছে পিৎজা খাবে। পিৎজা আমরা নিলাম একটা। পিৎজা খাওয়ার পরে আমরা ভিউটা দেখতেছি, তাদের যে ভিউগুলো আছে ভিউ পয়েন্টে, এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, এটা বাকু মেন সিটি। আমরা যেখানে যা গেলাম হোটেল নিলাম, এটা হচ্ছে মেন সিটি পয়েন্ট। এটাকে বলে বাকু। বাকু মানে সিটিটার নাম হচ্ছে বাকু, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট মেনটা। আজারবাইজান হচ্ছে একটি বাণিজ্য কেন্দ্রীয় শহর বাকু। এখানে দেখুন একটা মানুষ এক কাতারির ছবি নিয়ে অভিজ্ঞতার ছবিটা দেখে দেখে তাকে আর্ট করতেছে। তাদের যে মেন ভিউ পয়েন্টটা আছে, এখানে অনেক আপনি ঐতিহ্য দেখতে পারবেন। তারা তারা দেখছে একজনের ডিএসএলআর নিয়ে অনেক ফটো তুলতেছে। দেখুন একটা মেয়ে দাঁড়ায় রয়েছে, তো এটা তাদের ঐতিহ্য, তাদের পুরানো কালচার এগুলো ধরে রাখে। আসলে আমরা ওইখানে যাওয়ার পর অনেক কিছু শিখতে পারলাম, বা উন্নত দেশগুলোর মধ্যে আপনি গেলে তাদের চলাফেরা এবং কি তাদের যে কালচারগুলো আছে আপনি এগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এই দেশটা শাসন করেছে ব্রিটিশরা, এই জন্য তাদের দেশটা এতটা উন্নত। দেখুন তাদের যে বিল্ডিংগুলো আছে, কাঠামোগুলো আছে, অবিকল দেখতে ব্রিটিশদের মতোই না, তারা ব্রিটিশরা শাসন করছে, এই জন্য এদের এক একটা বিল্ডিংয়ের আপনার বয়স যদি আমরা জানি, ধরতে গেলে 350 বছর 400 বছর এরকম। কিন্তু দেখুন এখনও দেখতে একদম নতুনের মতো লাগতেছে। আর এটা হচ্ছে আঙ্কুর গাছ। এখানে দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আঙ্কুর গাছ। আমি জিজ্ঞেস করলাম আর কি এগুলো কী গাছ, বলতেছে এগুলো নাকি আঙ্কুর ধরে। এখন সিজন না, সামনে সিজন আসলে ওখানে ধরবে। আর এখানে যে মেন স্টেট পয়েন্টটা আছে, এখানে সব ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, এগুলোর আপনার অ্যাক্সেসরিজ বা না ক্লোথ আইটেম সবগুলোই আছে এখানে, এগুলো পাওয়া যায়। আমরা এগুলো অনেক ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম। আর এখানের প্রাইস, ও মাই গড, মানে আপনি দেখলে বুঝতে পারবেন, মানে আমাদের কাতারের চাইতেও বেশি। কারণ এই ট্যুরিস্ট জীবন যেগুলা ভিউ পয়েন্ট আছে, এখানে আপনার প্রাইসগুলো অনেক হাই হয়। আর আমরা ঘোরাঘুরি অনেক শেষ করলাম, আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। পরে আমরা গেলাম হোটেলে আবার একটু রেস্ট করার জন্য। আর আমার মোবাইলে চার্জ নেয় বেসিক্যালি, আমি মোবাইলে চার্জ দিব। চার্জ দেওয়ার পরে আমরা আবার বলছি 1-2 ঘন্টা রেস্ট করে আবার বের হবো। এটা হচ্ছে আমাদের রুম, 519 নম্বর রুম। তারপরে আমরা আবার বের হলাম। দেখুন এটা হচ্ছে নিম গাছ। আমরা এখন যাব হচ্ছে তাদের যে সাগরের আছে, আমরা যেটা কর্নিশ বলি কাতারে, তাদের সেম একটু ভিউ পয়েন্ট কর্নিশ আছে, ওখানে যাব। ওইটা আপনার অনেক সুন্দর, সবাইকে কাছ থেকে শুনলাম ওখানে ভিউটা অনেক সুন্দর। আর বেসিক্যালি তাদের যে ওয়েদারটা আছে, ওয়েদারটা অনেক বেস্ট। ওই সময় আমি যে গেছিলাম ওই সময় -15 বা 16 এরকম পড়তেছে ঠান্ডা, মানে অনেক ঠান্ডা পড়ছে। মানে এই সময় আপনার শীতের মানে এক্সারসাইজ ছাড়া যদি আপনি ওখানে যান, আপনার অবস্থা খারাপ হবে। কারণ তাদের তো অভ্যাস হয়ে গেছে, দেখুন তারা অনেক জগিং করতেছে, ঘোরাফেরা করতেছে। কারণ যার যার দেশে কালচার, তারা ওয়েদারও তারা মেনটেন করতে পারে। আর আমাদের দ্বারা তো সম্ভব না। আমরা তো গালফে ছিলাম, এখানে অনেক গরম। যে জায়গাতে আমরা তো গালফে 45, 46, 48 সেলসিয়াস তাপমাত্রা গরম পড়ে। আর ওইখানে মাইনাস, সবসময় মাইনাস থাকে ওয়েদার। শীতকালে তো মাইনাস কি স্নো পড়ে। দেখুন তাদের যে সেই কর্নিশ পয়েন্টটা, এখানে ভিউটা অনেক, এগুলো সব ন্যাচারাল। যে গাছপালা দেখতেছেন, গাছপালাগুলো সবগুলো ন্যাচারাল। আমরা জিজ্ঞেস করলাম কোনো এখানে কৃত্রিমভাবে কোনো কিছু হয়েছে কিনা, বলছে না এখানে কোনো কৃত্রিম নেই, সবগুলো ন্যাচারাল। আর আমরা এখানে যতই দেখতেছি আমাদের মনোমুগ্ধকর মানে ফিল তৈরি হচ্ছে, কেননা আপনার ওয়েদার ভালো, ওয়েদারটা ঠান্ডা, এবং কি আমরা অনেক মানে ভালো একটা ফিল পাচ্ছি। কেননা আপনার যে ভিউটা, এবং কি আমি দেখেন অনেক ভিডিও এখানে বানাচ্ছি, রিলস বানাচ্ছি, কী করব, টাইমটা মানে পার করতেছি। এবং বেস্ট ওয়েদার ছিল ওই সময়। আমরা যে সময় গেছিলাম একটু হালকা মেঘুলা ভাব, এবং কি আপনার রোদটা হালকা, এত বেশি না। এই সময়ের এটা ভিউটা অনেক অস্থির ছিল। দেখুন এখানে পানির মধ্যে অনেক মাছ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাগরের, এটা হচ্ছে আরব সাগর। এটা আপনার দেখুন তাদের মেন 3টা টাওয়ার, এই 3টা টাওয়ারের পুরাটা হচ্ছে গ্লাস দিয়ে তারা তৈরি করা হয়েছে। দেখুন এখানে অনেক মানুষ, মনে হয় এটা ইন্ডিয়ান বা হয়তো অন্যান্য দেশি হবে, তারা অনেক মজা করতেছে। তারা একটা সাউন্ড বক্স নিয়ে গান বাজাচ্ছে, অনেক মজা, তারা সবাই এনজয় করতেছে। কারণ এখানে সবাই ভিজিটররা তো আসে এখানে ঘোরাঘুরি করার জন্য, এনজয় করার জন্য, আর তাদের যে প্রাকৃতিক যে ভিউগুলো আছে এগুলো দেখার জন্য। কারণ এখানে কৃত্রিমভাবে কোনো কিছু তারা করে না, সব কিছু প্রাকৃতিক। আর বিল্ডিং তো সবাই এটা তৈরি করে কৃত্রিমভাবে। দেখুন আমরা এখন একটা মানে মহল আছে এখানে, বড় মহল, এটার মধ্যে ঢুকলাম। তাদের মেন মহল হচ্ছে এটা বিগ মহল। এটার মধ্যে আমরা ঢুকলাম, যে ব্র্যান্ডের ইয়েগুলো আছে এগুলোতে আমরা ভিজিট করতেছি, দেখতেছি প্রাইসগুলো আর কি, আমরা জাস্টিস করতেছি প্রাইসগুলো কেমন। এখন আমরা একটা নাইকের শোরুমে ঢুকলাম, দেখলাম জুতাগুলোর রেট কীরকম। আমরা এখানে যেগুলো কিনি তাদের সাথে কম্পেয়ার করলাম, কি রেটগুলো কি ঠিক আছে নাকি মোটামুটি সিমিলারের, এত বেশিও না এত কমও না।
পরে আমরা এখানে অনেক ঘুরলাম, ঘোরার পরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। এমন না এখানে ঘুরিতে পারলাম না, আমরা কাতারে অনেক মলে ঢুকছি, দেখছি ভালো ভালো ব্র্যান্ডের। আমরা এখন বাইরে যাই, বাইরের ভিউটাই দেখি, এটা আমাদের জন্য বেস্ট হবে। পরে আমরা আবার বাইরে হলাম, বাইরে এখন দেখুন সেম ডুবের মতো যে ইয়াটা আছে, সার্কেলটা আছে, এটা ঘুরে এখানে মানুষ ঢুকে, এরপরে এখানে ঘোরা হয় এই জিনিসটাকে। তো আমরা এটার ভিতরে ঢুকলাম না, এখানে অনেক চার্জ করতেছে হাই। ওটা বলতেছে 250 মানাত, 250 মানাত মানে কাতারে 500 রিয়াল, বাংলা এটা হিসাব করলে 15,000 টাকার উপরে। তো আমরা আর এখানে উঠলাম না, আমরা বলছিলাম ভাই না, টাকাটা ওয়েস্ট করে এখানে কোনো দরকারই নেই, আমরা তুর্কিতে যেয়ে ঘুরবো, এখানে আমরা টাকাটা কোনো ওয়েস্ট করবো না। তো দেখুন সাগরের মেন ভিউটা, এবং কি দেখুন অলরেডি এটা চালু করে দিচ্ছে, এটা ঘুরতেছে। আর এই পাশে হচ্ছে পাহাড়ের এই পাশে আমরা অনেক মানে যাইতে মন চাইছে, কিন্তু আমাদের পায়ে অনেক ব্যথা করতেছে। আমাদের সাথে যে ছিল সুমন, ও বলছে চল যাই হাইটা, সে আমার দ্বারা সম্ভব না, তুমি গেলে যাও, আমি আর পারবো না। পরে আমরা এখন রওনা দিচ্ছি আবার হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের এখানে অনেক ঘোরাঘাড়ি হয়েছে। আর যেরকম গাছগুলো না অনেক পুরানো গাছ, এই গাছগুলো অনেক বয়স হয়েছে। আমরা এখানে জিজ্ঞেস করলাম একটা লোককে, কয়েকটা বয়স নাকি 100 বছরের উপরে হয়েছে। যাই হোক, এখানে অনেক ঘুরলাম। দেখুন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাওয়ার ঘনাঘনি হচ্ছে। এখন মানুষ সবাই তাদের মেন যে সেন্টার পয়েন্ট বাকুর যে মেন সিটিটা স্টেট, ওই স্টেটে যায় সবাই একসাথে, এখন যাবে খাওয়া দাওয়া করবে, এই জন্য সবাই ওদিকে এখন ঝুঁকতেছে। কর্নিশে ঘোরাঘুরি সবাই শেষ। এটা হচ্ছে রাতের ভিউ পয়েন্টের রাতের দৃশ্যটা। দেখুন রাতের দৃশ্যটা কত দেখতে, এটা অ্যামেজিং। আর আকাশটা পুরো নীল, এবং রাতের ভিউটা হচ্ছে অস্থির। এরপর আমরা এখন আসলাম একটা হোটেলে, কিছু খাবার দাবার খাবো, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে, কারণ আমরা অনেক চলাফেরা করছি, ঘোরাঘুরি করছি, মানে আমাদের অনেক ক্ষুধার্ত হয়ে গেলাম। তারপর বুফে দেখতেছেন অনেক খাবার, কোনটা নেই কোনটা খাবো, অনেক কনফিউশনে আছি, কারণ এখানে খাবারের মানগুলো অনেক ভালো। দেখুন সবগুলো ন্যাচারাল, বুফের খাবারগুলো অনেক হাই কোয়ালিটি হয়। দেখুন আপনারা, এটা হচ্ছে আমাদের হোটেলের মেন বুফটা। এই বুফে আপনারা অনেক খাবার দিছে, আমরা তারপর আস্তে আস্তে খাইলাম। এখানে অলিভ আছে, পাউরুটি আছে, তাদের তাদের অনেকগুলো কালচার যেগুলো তারা খায় বেসিক্যালি। আর ভিডিওটা আর লম্বা করব না, কারণ আমাদের অলরেডি টাইম হয়ে গেছে। আমরা এরপরে নেক্সটে যাব হচ্ছে তুর্কিতে। আর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমার যদি কোনো কথা ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আর যারা যারা বাকুতে আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আজারবাইজান বাকুতে। এবং কি আমরা নেক্সটে যাচ্ছি হচ্ছে তুর্কিতে। আমাদের তুর্কি ব্লগটা যদি আপনারা দেখতে চান, আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন, লাইক এবং কি কমেন্ট করবেন, এবং কি আমাদের ভিডিওতে ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।